কসবার পাল্টা এবার যাদবপুর। পুলিশের লাঠিচার্জের নিন্দা করেও যাদবপুর মনে করাচ্ছে শাসক শিবির। একজন শিক্ষককেও লাথি মারার চাইতে নিকৃষ্ট আর কিছু হতে পারে না। যাদবপুরে বাম ছাত্র গুন্ডারা অধ্যাপক ওম প্রকাশের কোমরে লাথি মারলেন, তখন সুশীল সমাজ চুপ ছিলেন কেন? এই মর্মেই পোস্ট করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। কসবার পাল্টা এবার যাদবপুর। পুলিশের লাঠিচার্জের নিন্দা করেও যাদবপুর মনে করাচ্ছে শাসক শিবির। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দেবাংশু ভট্টাচার্যের পোস্ট যেখানে কসবার পাল্টা এবার যাদবপুর, কারণ যাদবপুরের কথা মনে করাচ্ছে দেবাংশু। একদিকে দেখো যে এই যে কালকে কসবার যে ঘটনা, সেই ঘটনার একদিকে যেমন কার্যত যে নিন্দা করেছেন দেবাংশু ভট্টাচার্য, এই অবস্থায় দাঁড়িয়ে যাদবপুরের মুখ্যমন্ত্রী কিন্তু জানতেন না যে যাদবপুরে কদিন আগে যেভাবে শিক্ষামন্ত্রীকে এবং অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে কার্যত যেভাবে লাথি মেরেছিলেন, সেক্ষেত্রে তারা কেন চুপ করেছিলেন, কেন প্রতিবাদ করেননি, এই প্রসঙ্গ কিন্তু দেবাংশু ভট্টাচার্য বলছেন যে গতকালের ঘটনা চাইতে কিছু হতে পারে না, কিন্তু পাশাপাশি যাদবপুরের ঘটনা, শিক্ষামন্ত্রী হেনস্থা, ওম প্রকাশ মিশ্র তাকে হেনস্থা করা, তিনিও একজন অধ্যাপক, তখন কেন সুশীল সমাজ প্রতিবাদ করেননি, কেন কিছু বলেননি, সেই প্রশ্ন তুলছেন দেবাংশু। ধন্যবাদ প্রবীর। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। দেবাংশু ভট্টাচার্যের পোস্ট, পুলিশের লাঠিচার্জের নিন্দা করেও যাদবপুর মনে করাচ্ছে শাসক শিবির। একজন শিক্ষককে লাথি মারার চাইতেও নিকৃষ্ট আর কিছু হতে পারে না। যাদবপুরে বাম ছাত্র গুন্ডারা যখন অধ্যাপক ওম প্রকাশের কোমরে লাথি মারলেন, তখন সুশীল সমাজ চুপ ছিল কেন? পোস্ট তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। আর শুধুমাত্র দেবাংশু ভট্টাচার্যই নন, কসবা যাদবপুরের তুলনা টেনে কবিতা লিখেছেন কবি সুবোধ সরকারও। যাদবপুরে হয়নি জ্বালা, কসবাতেই জ্বালা। যাদবপুরে কোমরে মারা লাথিটা তবে লাথি নয়, কি করে তবে কসবাতেই সেই লাথিটা লাথি হয়? উল্লেখ সুবোধ সরকারের কবিতায়। এই প্রসঙ্গে আমরা কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, সুবোধ সরকারের কবিতাতেও উঠে এলো কসবা যাদবপুর প্রসঙ্গ। একেবারে দেখো, এক্ষেত্রে কিন্তু কসবার যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে কিন্তু যাদবপুরের কার্যত তুলনা টেনে এনে কবিতা লিখলেন সুবোধ সরকার, যেখানে তার বক্তব্য হচ্ছে যে, এখানে প্রথমেই তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে কসবাতে যা হয়েছে, তাহলে সেই বেলায় যে প্রতিবাদ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যাদবপুরের ক্ষেত্রে যখন যে চিত্র সামনে এসেছিল, যেখানে দেখা গেছিল যে অধ্যাপকদের লাথি মারা হচ্ছে, একবারে যাদবপুরের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র তার দিকে সপাটে এসে একদম লাথি মারছে এক ছাত্র, এছাড়া অন্যান্য অধ্যাপকদের হেনস্থা করা হয়েছে, তাদেরকে লাথি মারা হচ্ছে, সেখানেও কিন্তু অধ্যাপক এবং টিচারদের বিষয় রয়েছে। ফলে সেখানে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার ক্ষেত্রে কেন সেক্ষেত্রে প্রতিবাদ হয়নি, সেই বিষয়টা নিয়েও কিন্তু কার্যত প্রশ্ন তুলেছেন সুবোধ সরকার তার এই কবিতাতে। ধন্যবাদ শ্রেয়সী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কসবা পাল্টা এবার যাদবপুর। পুলিশের লাঠিচার্জের নিন্দা করেও যাদবপুর মনে করাচ্ছে শাসক শিবির। একজন শিক্ষককে লাথি মারার চাইতেও নিকৃষ্ট আর কিছু হতে পারে না। যাদবপুরে বাম ছাত্র গুন্ডারা অধ্যাপক ওম প্রকাশের কোমরে যখন লাথি মারলেন, তখন সুশীল সমাজ চুপ ছিলেন কেন? এই পোস্ট তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। তখন বিরোধীরা মুখ বন্ধ রেখেছিল কেন? লাথির কোনো প্রকারভেদ আছে? এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে কসবা যাদবপুরের তুলনা টেনে কবিতা লিখেছেন কবি সুবোধ সরকারও। যাদবপুরে হয়নি জ্বালা, কসবাতেই জ্বালা। যাদবপুরে কোমরে মারা লাথিটা তবে লাথি নয়, কি করে তবে কসবাতেই সেই লাথিটা লাথি হয়? এই কথা উল্লেখ সুবোধ সরকারের কবিতায়। একদিকে দেবাংশু ভট্টাচার্যের পোস্ট, অন্যদিকে সুবোধ সরকারের কবিতা। দুই প্রসঙ্গেই, দুই জায়গাতেই উঠে এসেছে কসবা এবং যাদবপুরের প্রসঙ্গ। একদিকে যেমন কসবা কাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে, গতকাল কসবার ডিআই অফিসে চাকরিহারাদের লাঠিচার্জের ঘটনা, সেই ঘটনার নিন্দা যখন দিকে দিকে, তখনই এই পোস্ট উঠে এলো দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক থেকে এবং অন্যদিকে সুবোধ সরকারের কবিতাতেও। কথা বলবো আমরা এই নিয়ে, বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, দেবাংশু ভট্টাচার্য তিনি পোস্ট করেছেন একজন শিক্ষককে লাথি মারা চাইতেও নিকৃষ্ট আর কিছু হতে পারে না, কিন্তু যাদবপুরে যখন বাম ছাত্র গুন্ডারা অধ্যাপক ওম প্রকাশের কোমরে লাথি মারলেন, তখন সুশীল সমাজ চুপ ছিল কেন? এই প্রশ্ন দেবাংশু ভট্টাচার্য তুলেছেন। এবং শুধু তাই নয়, সুবোধ সরকার তিনি তার কবিতাতেও কসবা এবং যাদবপুরের তুলনা টেনে এনেছেন। কিভাবে দেখছেন, কি বলবেন?
আমি এই যা দুজনের কথা বললেন, দুজনের কারোর কথারই রেসপন্স আমার পক্ষে করা সম্ভব না, উচিত না। ওটা ওই শতরূপকে জিজ্ঞেস করুন বা সৃজনকে জিজ্ঞেস করুন বা প্রতিকূলকে জিজ্ঞেস করুন, ওরা বলতে পারো। সুবোধবাবু কি বলতেন, এখন কি বলছেন? চেয়ার মুছতে মুছতে একটা অভ্যেস যদি কখনো কারোর হয়ে যায়, তখন তার কথার মূল্যটা কতটা সেটা তিনি নিশ্চয়ই নিজেও বোঝা উচিত। আমি জানি না, আমি কোনো কথার উত্তর দিচ্ছিই না, বরং বোঝা যাচ্ছে যে কালকে তাহলে পুলিশ যেভাবে লাথি মারলো, এটাকে আসলে ওদের খুব ফুর্তি হয়েছে, খুব পছন্দ হয়েছে। সেই কারণে নানান তুলনা টেনে এনে কেউ জাস্টিফাই করার চেষ্টা করছেন। এটা খুব দুর্ভাগ্য এবং নিন্দনীয়। ধন্যবাদ আপনাকে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।